হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষা নিকেতন 2.0 চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচ্য বিষয় যথা এ কোর্স বা বি কোর্স প্রসঙ্গে। এই এ কোর্স বা বি কোর্সের কথা প্রথম বলা হয়েছিল হান্ডার কমিশনে। হান্ডার কমিশন 1882 এবং 83 সালে তৈরি হয় বা গঠন করা হয়েছিল। এটি ছিল ভারতের প্রথম শিক্ষা কমিশন, ব্রিটিশ ভারতের প্রথম শিক্ষা কমিশন। এটির সভাপতি যিনি ছিলেন উইলিয়াম হান্ডার। উইলিয়াম হান্ডার সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং তৎকালীন সময়ের শিক্ষা ব্যবস্থা কী হবে এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে হান্ডার কমিশন গঠন করেন। এই হান্ডার কমিশন গঠন করার মূল কারণ ছিল ভারতীয় শিক্ষার বিস্তার ঘটানো এবং শিক্ষা ব্যবস্থার ভিতকে শক্ত করা। অলরেডি আমি হান্ডার কমিশন সম্পর্কে ডিসকাস করেছি, যদি না জেনে থাকো তাহলে ওই ক্লাসটি দেখে নিও। আজকে আলোচনার যেহেতু এ এবং বি কোর্স, এ কোর্স কি? মাধ্যমিক শিক্ষা ছিল পুঁথিকেন্দ্রিক, তাই কমিশন মাধ্যমিক শিক্ষাকে ব্যবহারিক শিক্ষা হিসাবে গড়ে তুলতে দ্বিমুখী প্রস্তাব করেন। এই দ্বিমুখী প্রস্তাবকেই এ কোর্স এবং বি কোর্স নামে পরিচিতি লাভ করে। অষ্টম শ্রেণীর পর এ কোর্স এবং বি কোর্স মাধ্যমে শিক্ষা গ্রহণ করা হবে বা শিক্ষা গ্রহণ করতে পারে একজন শিক্ষার্থী। যথা এ কোর্স বলতে পুঁথিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাকেই বলা হয়, যেটা সাধারণত দেওয়া হয় স্কুল কলেজে। স্কুলে মাধ্যমিক শিক্ষাকে পুঁথিকেন্দ্রিক যে বিষয় শেখানো হবে বা শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটানোর জন্য যেসব বিষয়বস্তু শিক্ষার্থীদের শেখানো হবে সেটি হলো এ কোর্সের অন্তর্ভুক্ত। বি কোর্সের অন্তর্ভুক্ত সেই বিষয়গুলি যেগুলি হলো বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে। অর্থাৎ কমিশন বুঝতে পেরেছিল যে শিক্ষাকে সার্বিকভাবে গড়ে তোলার জন্য বি কোর্সের প্রয়োজন রয়েছে, কারণ ব্যক্তি তখনই একজন আদর্শ মানুষ রূপে প্রতিপন্ন হবে যখন সে স্বনির্ভর হয়ে গড়ে উঠবে। এই বি কোর্স বলতে শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষাকেই জোর দেওয়া হয়েছে বা বৃত্তিমূলক শিক্ষাকে। পরবর্তীকালে দেখা যায় এই বি কোর্স বা এ কোর্স দুটি সমালোচনার মুখে পতিত হয়েছিল, কারণ বি কোর্সের যেসব বিষয়বস্তুগুলিকে কমিশন বৃত্তিমূলক শিক্ষার জন্য বলা হয়েছিল সেগুলি আধুনিক প্রজন্মের কাছে বা আধুনিক ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুদূর প্রসারী ছিল না। তাই সার্বিকভাবে এটি ব্যর্থতার মুখে পতিত হয়েছিল। হান্ডার কমিশনের আর যেসব লোক সার্বিকভাবে শিক্ষার কথা উল্লেখ করলেও মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার যে ভিত রচনা করবার কথা বলা হয়েছিল তার প্রাসঙ্গিকতা যেমন রয়েছে তেমনি রয়েছে এ কোর্স এবং বি কোর্সটির গুরুত্ব। আর যার পরবর্তীকালেই এই এ কোর্স এবং বি কোর্স প্রসঙ্গ ভাগ করে পুঁথিগত ও বৃত্তিমূলক হিসাবে মাধ্যমিক শিক্ষায় প্রবেশ করেছে, যেটি হান্ডার কমিশনের একটি অন্যতম অবদান বলা যেতে পারে। এই ছিল আজকের ক্লাস। তাই এ কোর্স এবং বি কোর্স প্রসঙ্গে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এটাই।